নমস্কার বন্ধুরা। তো আজ আমি সুজির রসবড়া বানাবো কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। রেসিপিটি বানাবো খুবই সহজ ও অল্প উপকরণে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়েছি। তো নিয়েছি এক বাটি সুজি, এক বাটি দুধ। তো কড়াই গরম হয়ে গেছে, নিয়েছি ঘি। এখন কড়ার মধ্যে 2 চামচ ঘি দিলাম। ঘি ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। একটু খুরপি দিয়ে এরকম বুলিয়ে দিচ্ছি। তো এখন এক বাটি সুজি এর উপর দিয়ে দিলাম। এখন সুজি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। একরকম নাড়তে হবে সুজিটা যাতে পুড়ে লাল হয়ে না যায়। তো দেখুন বন্ধুরা, সুজি আমার ভাজা হয়ে গেছে। দিলাম দুধ। এখন দুধ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একটা টো বানিয়ে নিচ্ছি। তো টোটা বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। তো দেখুন বন্ধুরা, গ্যাসের আঁচ কিন্তু একবারে কমিয়ে দিতে হবে। দিয়ে এভাবে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে বারবার। তো সুজি আমার খুরপি দিয়ে উঠে এসছে, হয়ে গেছে। এখন আমি এটা অন্য বাটিতে তুলে নেব। তুলে নিলাম অন্য বাটিতে। এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। এখন ওপর থেকে দিলাম আমি গুঁড়ো দুধ। 10 টাকার যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ও গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে মাখাতে মাখাতে যদি মাঝখানে দলা পাকিয়ে যায় সেটাও এভাবে আমি থেসে নিচ্ছি ভালো করে। তো দেখুন বন্ধুরা, এভাবে মাখতে মাখতে আমি একটা টো বানিয়ে নিয়েছি। এখন এই টো থেকে আমরা যেরকম লুচির লেচি কাটি সেভাবে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, লেচি আমার কাটা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এক একটা লেচি এভাবে গোল করে নেব। দিয়ে হাতে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। দেখুন এভাবে বানিয়ে নিচ্ছি আমি। তো সমস্ত মিষ্টি আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। তো এখন আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়েছি। চিনির শিরাটা তৈরি করে নেব। দিলাম 1 বাটি জল। ওই বাটির মাপে হাফ বাটি চিনি। এখন চিনি ভালোভাবে গলিয়ে নিচ্ছি। একটা দিলাম এলাচ। হাত দিয়ে দেখে নেব। তো বন্ধুরা, চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি।
তো সেটাই দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হওয়া পর্যন্ত একটি অপেক্ষা করছি। রেসিপিটি বানানো খুবই সহজ, আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি এক একটি রসবড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, না হয় পুড়ে যাবে। দেখুন আমি উল্টে নিচ্ছি একবার। আবারও উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। তুলে তেলটা ঝরিয়ে চিনির শিরাটা গরম আছে, এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এভাবে সমস্ত রসবড়া আমি ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন আমি একটা থালাতে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, রেসিপিটি আমার বানানো হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।